প্রাথমিক বিদ্যালয়ের নুরুল ইসলাম স্যারের আকস্মিক হঠাৎ একটা আত্মহত্যা, এবং এই আত্মহত্যাটা আসলে কতটুকু, এটা কতটুকু সে মানসিক একটা যন্ত্রণার মধ্যে। আমরা একদম শিক্ষক অতি সম্মানের, তার সম্মানটা কোথায়? আমাদের ন্যায্য বিচারের দাবিতে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে মানববন্ধনে বক্তব্য উপস্থাপন করবেন নাজমুল তালুকদার। নাজমুল তালুকদারকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করা হবে। সম্মানিত সখীপুরের বিভিন্ন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং এই আত্মহত্যার পিছনে একটি বিরাট কারণ দায়ী। আপনারা জানেন গত 28শে আগস্ট 27শে আগস্ট তার বিরুদ্ধে একটি মিছিল হয়েছিল। বিভিন্ন ছাত্র এবং বৈষম্য বিরোধী এবং এলাকার কিছু রাজনৈতিক এবং ভিলেজ পলিটিক্সের শিকার হয়ে তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করার কারণে তাকে এমন পর্যায়ে চাপ দেওয়া হয়েছে যে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। একটি পর্যায়ে সে বলেছে আমি একে প্রয়োজনে আমি চাকরি থেকে রিজাইন দেবো, তারপরেও সে মুক্তি পায় নাই। তার কোনো অপরাধ নাই, কিন্তু একটা সহজ সরল মানুষকে এমন ভাবে চাপ দেওয়া হয়েছে যে আপনারা জানেন একজন শিক্ষক ফাঁসিতে যদি আত্মহত্যা করেছেন, তারপরে কোনো মিথ্যার কাছে তিনি আপোষ হন নাই। আমরা আজকে শিক্ষক সমাজের পক্ষ থেকে বলতে চাই, এই আজকে যদি আপনি স্কুলে যান তাহলে আপনাকে মারধর করা হবে। তিনি এই অত্যাচার সহ্য না করতে পারে সে অবশেষে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন। একজন শিক্ষকের সাথে যদি এরকম অত্যাচার করা হয় তাহলে এই দেশের অন্য মানুষের উপায় কি? আমি একটি কথাই বলবো, আর যদি কোনো শিক্ষকের উপর সাধারণ কোন অত্যাচারী নেতা অথবা কোনো মাইমাতাব্য যদি বিরাট পলিটিক্সে স্বীকার করতে চান, বাংলাদেশের 3,60,000 শিক্ষক, 4 লক্ষ শিক্ষক কিন্তু আমরা বসে থাকবো না। শিক্ষকের উপর আঙ্গুল তোলার জন্য কেউ সাহস না পায়, এই জন্য আমরা 72 ঘন্টা আলটিমেটাম দিয়ে থানা পুলিশকে বলতে চাই, আপনারা এই 72 ঘন্টার মধ্যে যারা এই আসামি যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের আপনারা গ্রেফতার করবেন। সকলকে ধন্যবাদ। শিক্ষকদের জয় হোক। এই সারা বাংলাদেশের শিক্ষকদের উপর অত্যাচার আর না হয়। ধন্যবাদ নাজমুল তালুকদারকে সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। এই পর্যায়ে বক্তব্য উপস্থাপন করবে সখীপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল ইসলাম আত্মহত্যার দাবিতে মানববন্ধন আয়োজন আয়োজিত দাঁড়িপাখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল উপস্থিত, আমার সম্মানিত শিক্ষক মন্ডলী উপস্থিত, প্রেস মিডিয়ার সকল ভাই ও বন্ধুরা, সকলে আমার আন্তরিক সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আজকে আপনারা জানেন আমরা যে বিষয়টি নিয়ে এখানে দাঁড়িয়েছি সেটি হলো দাঁড়িপাখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নুরুল ইসলাম স্যারের আত্মহত্যার বিষয়টি নিয়ে। আপনারা জানেন তাকে দীর্ঘদিন যাবৎ ওই এলাকার কিছু কুচক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। হাই স্কুলের ছাত্রীদেরকে দিয়ে তার বিরুদ্ধে মানববন্ধন করেছে। আপনারা জানেন সে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তাকে কেন হাই স্কুলের ছাত্রছাত্রী দিয়ে মানববন্ধন করে তাকে হেনস্থা করা হলো, তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনা হলো। এতে প্রমাণ হয় যে সে নির্দোষ, কারণ প্রাথমিক বিদ্যালয়ের কোন ছাত্রছাত্রী সেদিন মানববন্ধনে উপস্থিত ছিল না। প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করে তার বিরুদ্ধে 10ম শ্রেণীর ছাত্রীরা যৌন হয়রানির অভিযোগ করে। সেখানকার কিছু ছাত্র সমন্বয় করেছে ওই এলাকার, যারা 27শে আগস্টের একটি মানববন্ধনে মিথ্যা কথা বলে তার বিরুদ্ধে একটি অভিযোগ উপজেলা শিক্ষা অফিসে দিয়েছে। তার কারণে আরেকটি দ্বিতীয় তদন্তের গতকালকে হওয়ার কথা ছিল। সেই তদন্তের পূর্বেই ওই এলাকার কিছু কুচক্রী মহল তাকে হেনস্থা করেছে। ওই বাজারে, দাঁড়িপাখা বাজারে হেনস্থা করার পরে তাকে হুমকি দিয়েছে, যদি তদন্তের দিন বিদ্যালয়ে সে উপস্থিত হয় তাহলে তাকে মারপিট করা হবে। তার কাছে নাকি টাকা পয়সাও চাওয়া হয়েছে। আপনারা জানেন একজন শিক্ষকের কত বেতন, সে কিভাবে ঘুষ দিবে একজন মাতাব্বরকে? সে এই ধরনের চাপ সহ্য করতে না পারে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। সে ওই কুচক্রী মহলের কাছে পরাজিত হয়নি, তার নিজের জীবনকে বিসর্জন দিয়েছে। আমরা প্রাথমিক শিক্ষা পরিবার আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, এই যারা এই অভাবে এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য উপস্থাপন করবে ছোট মৌসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রদ্ধেয় বড় ভাই জনাব ইসমাইল হোসেন।
আসসালামু আলাইকুম। বড় যন্ত্রণা বুকে বয়ে বেঁচে থাকা, এর নাম কি বেঁচে থাকা? আসলেই বেঁচে থাকা। একজন শিক্ষকের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গাটি হলো তার সম্মানের জায়গা। আমরা বেতনের দিকে তাকাই না, আমরা আমাদের প্রতিপত্তি ঐশ্বর্য কোনো কিছুর দিকে তাকাই না, আমরা বেঁচে থাকি সম্মানের দিকে, মুক্তি। সেই সম্মান হানির অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে এখন যৌন হয়রানি নামের একটা অপবাদ, যে অপবাদের বলি হয়েছে আমার শৈশব থেকে চেনা নিপাট একজন ভদ্রলোক, সহজ সরল, আমাদের নুরুল হক স্যার। এই ব্যক্তিটি সম্পর্কে অতি ছোট্ট সময় থেকে আমি বাস্তবান্ত খুবই ভালো জানি, কেননা আমার বেড়ে ওঠা তারই সাথে। এমন একজন নিপাট ভদ্রলোককে যখন আত্মহত্যা করতে হয়, তারই ছাত্রের যন্ত্রণায় যৌন নিপীড়নের অভিযোগ যেখানে যে আমাদের সম্মানের দিকে টেনে হেসড়ে আমাদেরকে এতখানি ছেড়ে আমার হয়, আমরা আসলে ব্যর্থ শিক্ষক। ক্ষমা চাই নুরুল হক চাচা তোমার কাছে, আমরা তোমাকে রক্ষা করতে পারিনি, তোমার সম্মানকে আমরা উচ্চে তুলে ধরতে পারিনি, আমরা ব্যর্থ হয়েছি, ক্ষমা করো আমাদেরকে। এ কথা বলা ছাড়া কোনো উপায় থাকে না। তবে সম্মানিত মিডিয়ার কর্মীরা এবং কি আমাদের মিডিয়া যে ভাইরা আছেন, আপনাদের কাছে আমাদের করজোরে মিনতি থাকবে, আজকে যাদের কল্যাণে আমাদের শেখা, সে মানুষগুলো যেন এভাবে আর হারিয়ে না যায়। তাদের সুবিচারকে সমুন্নত করতে যতদূর যেতে হয় আমরা ততদূর যাব। প্রাথমিক শিক্ষা পরিবার হারিয়ে যায়নি, আমরা মরে যাইনি, আমরা বেঁচে আছি, আমরা ভেঙে যাবো তবু মস্কাবো না। আমরা আমাদের বুক চিতিয়ে বাঁচতে চাই সসম্মানে, কিন্তু এতে কালিমা লিপ্তের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তারা যেন কোনোভাবে পার না পায়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে একটা কথাই বলবো, এই প্রশাসনে যারা রয়েছেন তাদের হাতে করি যাদের দ্বারা তাদের সম্মানকে বাঁচান। আজ প্রশ্ন এসেছে শিক্ষকদের অধিকারের, আজকে প্রশ্ন এসেছে শিক্ষক সুরক্ষার আইনের। আমরা আমাদের সুরক্ষা চাই, আমরা আমাদের ন্যায্য দাবিকে নির্বিশেষে প্রশাসনের কাছে আমি নির্মিত অনুরোধ করব, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমাদের শিক্ষক সমাজকে কলঙ্ক মুক্ত করবেন। আর আমরা এইটুকু বলতে চাই, আমরা কোনো দল নাই, আমরা শিক্ষক সমাজ, আমরা জাতি গড়ার কারিগর, আমাদের জানি এইভাবে রাস্তায় দাঁড়িয়ে না থাকতে হয়। আমাদের নেতৃবৃন্দ 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, আমি তার সাথে একাত্মতা ঘোষণা করছি। এই আশীর্বাদ 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, আমি তার সাথে একাত্মতা ঘোষণা করছি। এবং তাদেরকে যদি উপযুক্ত সময়ে দৃষ্টান্তমূলক কোনো শাস্তির ব্যবস্থা না করা হয়, এর চেয়েও আরো বৃহৎ পরিসরে আমরা আমাদের কর্মসূচি দিতে বাধ্য হবে। আপনারা মিডিয়ার ভাইয়েরা জানেন যে বাংলাদেশে, সারা বাংলাদেশে 4 লক্ষ প্রাথমিক শিক্ষক আছে। 4 লক্ষ প্রাথমিক শিক্ষক আমরা রাস্তায় নামতে বাধ্য হবো। সর্বশেষ সকলকে ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তীতে নুরুল হক স্যারের আরো যদি কোনো প্রতিবাদ কর্মসূচি থাকে তাহলে সবাই আবার এইভাবে উপস্থিত হবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্যের ভুল ত্রুটি ক্ষমা চেয়ে এবং নুরুল হক স্যারের মাফিয়াত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য উপস্থাপন করবেন সাবেক সাধারণ সম্পাদক। তাদেরকেও শাস্তির ব্যবস্থা করা হোক। যতক্ষণ পর্যন্ত এই শাস্তির ব্যবস্থা না করা হবে, আমরা সখীপুরের প্রাথমিক শিক্ষক যারা আছি তারা সবাই মাঠে থাকবো, এবং যতদিন পর্যন্ত এই শাস্তির ব্যবস্থা না হবে ততদিন সমস্ত শিক্ষককে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এই পর্যায়ে বক্তব্য সংক্ষিপ্ত করে 2-4টি কথা বলার জন্য আমি অনুরোধ করছি মোশাররফ হোসেন স্যারকে, নির্বাহী সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দাড়িবাঁধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নুরুল ইসলাম স্যারের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা উপলক্ষে আজকে মানববন্ধনের সর্বস্তরের শিক্ষক মন্ডলী সবাইকে, সাংবাদিক ভাইরা সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে নুরুল ইসলাম ভাইয়ের যে অপমৃত্যু, যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এর আমরা সঠিক তদন্ত এবং সঠিক বিচার চাই, সঠিক বিচার দাবি করছি প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে। এরপর যদি এই ষড়যন্ত্র এই নুরুল ইসলাম স্যারের মাধ্যমে যদি শেষ না হয়, আগামী দিনে যদি কোনো শিক্ষকের প্রতি আঙ্গুল তুলে কথা বলা হয়,